আপনি যেটাকে ভালোবাসা ভাবছেন সেটা আসলে ভালোবাসার ট্র্যাপ নয় তো। হতে পারে আপনি একটা ভালোবাসার ট্র্যাপে আটকে আছেন। তাহলে এই ভিডিওটা মন দিয়ে শুনুন। নিজের সঙ্গে মিল মনে হলে ভিডিওটা সেভ করে রাখুন, পরে কাজে লাগবে। প্রথমে সে আপনার খুব কেয়ার করবে, আপনাকে বোঝাবে, সে আপনাকে নিয়ে ভাবে। ঘন্টার পর ঘন্টা কথা হবে, দেখা হবে। আপনি ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়বেন। নিজের অনুভূতি, নিজের ছোট ছোট দুর্বলতাগুলো তার সামনে প্রকাশ করবেন। আর ঠিক তখন থেকেই তার আচরণও বদলে যাবে। আপনি 10 বার ফোন করলে একবার ফোন ধরবে। আপনার কথা শেষ হওয়ার আগেই ফোন রেখে দিতে চাইবে। তখন আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরবে, আগে তো ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন আমার সঙ্গে কয়েক মিনিট কথা বলতেও এত সমস্যা কেন? আপনি বুঝতে পারবেন সে আপনাকে এড়িয়ে যাচ্ছে, তারপরেও মন সেটাকে মেনে নিতে চাইবে না। আপনি কারণ খুঁজবেন, সে কি অন্য কারোর সঙ্গে কথা বলছে? আপনার সঙ্গে এমন করছে কেন? আপনার সঙ্গে দেখা করার সময় নেই, অথচ অন্য কারোর সঙ্গে অনায়াসেই দেখা করতে বেরিয়ে যাচ্ছে। আর কষ্টটা আপনি একাই পাচ্ছেন। কেন জানেন? কারণ আপনার কাছে হয়তো অপশান একটাই, সেই মানুষটা, আর উল্টো দিকের মানুষটার কাছে হয়তো অপশান অনেক। তাই আপনি যখন তার একটা ফোনের অপেক্ষায় কাঁদছেন, সে হয়তো তখন অন্য কারোর সঙ্গে হাসিতে মজে আছে। আপনার কাছে যেখানে সেই সব কিছু, তার কাছে হয়তো আপনি সব কিছু নন। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, আপনি বুঝতে পারছেন সে হয়তো মিথ্যে বলছে, তবুও সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। যখনই ভাববেন এবার শেষ, ঠিক তখনই সে দুটো মিষ্টি কথা বলবে, দেখা করার কথা বলবে, আর আপনি সব কিছু ভুলে আবার তার পেছনে ছুটবেন। ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারাবেন, কাজকর্মে মন বসবে না, রাতে ঘুম আসবে না, রাতের পর রাত কেটে যাবে কান্নায়। কেউ বুঝবেও না আপনার ভেতরে কতটা যুদ্ধ চলছে। কিন্তু একটা সময় বুঝতে হবে, যে সম্পর্ক আপনাকে বারবার ভেঙে দেয়, আত্মসম্মান ভুলিয়ে দেয় এবং শান্তির বদলে কষ্ট দেয়, সেখান থেকে বেরিয়ে আসাটাই আপনার জন্য সবচেয়ে বড় জয়। কারণ কাউকে ধরে রাখার জন্য যদি আপনাকে প্রতিদিন নিজেকেই হারাতে হয়, তাহলে সেটা ভালোবাসা নয়। কাউকে হারানোর কষ্ট একদিন কমে যায়, কিন্তু নিজেকে হারিয়ে ফেললে নিজেকে ফিরে পেতে অনেক বেশি সময় লেগে যায়।